বিভিন্ন গাছ সংক্রান্ত বিষয়ের উপরে যে সমস্ত ভিডিওগুলো আমরা ইউটিউব বা অন্যান্য মাধ্যম থেকে জানতে পারি বা দেখতে পারি, সে সমস্ত ভিডিও দেখতে হয়। তার কারণ হচ্ছে বিভিন্ন জন বিভিন্নভাবে বাগান তৈরি করেন এবং বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে তারা যে ফলটা পান সেটা কিন্তু তুলে ধরেন। আর ঠিক তেমনই আজকে আপনাদের জন্য আমি এমনই একটি ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওতে দেখাবো এই আগস্ট মাসে আম গাছের জন্য কি কি পরিচর্যা করতে হবে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই যে আম গাছগুলোতে, মানে 12 মাসি আম গাছগুলোতে যেমন মুকুল সেট হতে শুরু করেছে, ঠিক তেমনই যে সমস্ত আম গাছগুলোতে আম পেড়ে নেওয়া হয়েছে, হারভেস্ট করে নেওয়া হয়েছে, তাদের কোনভাবে বা কেন পুন করে দিতে হয় এবং পুন করলে যে ডালগুলো বেরিয়ে আসে সে সময় তার জন্য কি পরিচর্যা করতে হয় এই আগস্ট মাসে। তার কারণ হচ্ছে এই আগস্ট মাসের পরিচর্যার উপরেই নির্ভর করবে আম গাছগুলোর সামনের সিজনে কীরকম ফল ফুল দেবে তার উপরে। আর সে নিয়েই আজকের ভিডিও। আমরা যে সমস্ত আম গাছগুলো সাধারণত করে থাকি তার মধ্যে বিভিন্ন প্রজাতির আম গাছ কিন্তু রয়েছে। যেমন রয়েছে 12 মাসি আম গাছ, ঠিক তেমনই রয়েছে সিজনাল কিছু আম গাছ। আর এই 12 মাসি আম গাছ বা সিজনাল আম গাছের জন্য কি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে সামনের সিজনে যেমন ফল পাবো, ঠিক তেমনই 12 মাসি আম গাছগুলো থেকে যে ফলগুলো ধরতে শুরু করেছে সেই ফলগুলো টিকে থাকবে এবং ফলগুলো ঝরে যাওয়ার কিন্তু কোনো সমস্যা আসবে না বা তৈরি হবে না। এর জন্য দিতে হবে খাবার। আর এই খাবার সহ বিভিন্ন কয়েকটি পরিচর্যা সেটা কিন্তু করতে হয়। আর এই আগস্ট মাসেই শুরুতেই বলবো, যে সমস্ত আম গাছ এবছর ফল দিয়েছিল সেই ফল হারভেস্ট করে নেওয়া হয়েছে এবং হারভেস্ট করে দেওয়ার সাথে সাথে করতে হয়েছে কিন্তু পুন করে দেওয়ার পরেই যেমন গাছে নতুন শাখা এসে গেছে, ঠিক তেমনই আবার কিন্তু নতুন করে ডাল আসতেও শুরু করেছে। এই যে নতুন ডাল আনাটা এটা কিন্তু এ সময় জরুরি, কারণ এই সমস্ত ডাল যদি অন্তত 4-5 মাস ম্যাচুরেট হতে না পারে তাতে কিন্তু মুকুল এলেও সে সমস্ত মুকুল কিন্তু টিকে থাকবে না বা টিকবে না। যার জন্য এই সমস্ত ডালের থেকে মুকুলকে যদি আমরা আমে পরিণত করতে চাই বা গুটিতে পরিণত করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ফল হারভেস্ট করে নেওয়ার সাথে সাথেই পুন করে দিতে হবে। তবেই গাছে নতুন করে ডাল চলে আসবে এবং সেই ডাল এই 5-7 মাসে পরিপক্ক হয়ে সিজন টাইমে মুকুল আসবে এবং সে সমস্ত মুকুল কিন্তু টিকে যাবে। মুকুল টিকতে গেলে কি করতে হয় তার উপর ভিডিও নিশ্চয়ই আসবে, বা এর আগের আমার বিভিন্ন ভিডিওতে, মানে আম গাছের ভিডিওতে কিন্তু বলা রয়েছে। আম গাছের আরেকটি দ্বিতীয় সমস্যা হচ্ছে পাতা পুড়ে যাওয়া। সেই পাতা পড়ে কিন্তু বিভিন্ন কারণে, সেটা হচ্ছে এক হচ্ছে যদি জলের কম বা বেশি হয় তাহলে পাতা পুড়তে পারে। এছাড়া পুড়তে পারে শেকড়ের মধ্যে যদি কোনো রকম রোগ দেখা যায় তাহলে পুড়তে পারে। ঠিক তেমনই আবার পাতা পুড়ে যায় আম গাছে যদি আমরা উল্টো পাল্টা খাবার বেশি ব্যবহার করে ফেলি, তাহলে আম গাছ কিন্তু খুব একটা খাবার চায় না, শুধু খাবার দিতে হয় বছরে 3 বার করে। সেই খাবারটি কিন্তু আম গাছের জন্য যথেষ্ট। তবে আম গাছকে দুটো খাবার কিন্তু সবসময় ব্যবহার করতে হয়, এক হচ্ছে ক্যালসিয়াম আর এক হচ্ছে পটাশিয়াম। ক্যালসিয়াম এবং পটাশিয়াম কেন ব্যবহার করতে হয় তার কারণ হচ্ছে পাতার গঠন এবং কাণ্ডের যে কোষপ্রাচীর শক্ত করতেই ব্যবহার করতে হয়। ক্যালসিয়াম যেহেতু ইমোবাইল, মানে আপনারা যদি বা আমরা যদি গাছের টবের মাটিতে ক্যালসিয়ামের সোর্স হিসাবে যে সমস্ত ব্যবহার করি, যেমন ব্যবহার করি জিপসাম, যেমন ব্যবহার করি চুন, সেটাকে কিন্তু পাতায় পৌঁছে দিতে অনেকটা সময় লাগে। পটাশ ব্যবহার করলে সেই যে
ক্যালসিয়ামকে পাতায় পৌঁছে দিতে পারে। আর যদি আমরা ক্যালসিয়ামের ডাইরেক্ট সোর্স হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয় স্প্রে আকারে, সেটা পাতাতে, সেটা ক্যালসিয়াম নাইট্রেট। কিন্তু আবার বিশেষ করে আম গাছ অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু পছন্দ করে না। এদিকে দরকার ক্যালসিয়াম, এদিকে দরকার পটাশিয়াম। সুতরাং আমাদেরকে এমনই একটি খাবার বেছে নিতে হবে, বিশেষ করে এই বর্ষার সময়। যেহেতু আমরা আম গাছকে বর্ষার সময় খাবার কম দিতে চাই, মানে জৈব খাবার। তার কারণ হচ্ছে জৈব খাবারে অনেক সময় গাছে কিন্তু গাছের শেকড়ে ফাঙ্গাস লেগে যায় ডিকম্পোজ না হওয়ার কারণে। খাবারটি যদি ডিকম্পোজ না হয় তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার সমস্যা থাকে। আবার গাছকে দিতে হবে খাবার। সুতরাং আমাদেরকে এমনই খাবার বাছতে হবে যার মাধ্যমে নাইট্রোজেন খুব কম মাত্রায় পাবে, ফসফরাস এবং পটাশ সেটা পাবে ব্যালেন্স আকারে। আর সেই জন্যই আমি কিন্তু আমার ভিডিওগুলোতে 10-26-26 ব্যবহার করার কথা বলেছি। তার কারণ এই সময় যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হতেই থাকে এই বর্ষাকালে, তাই যেমন জৈব খাবার আমরা বছরে 3 বারের বেশি দিতে পারি না। সুতরাং আবার অতিরিক্ত বৃষ্টির ফলে টবে থাকা যে সমস্ত পুষ্টিমূল্য, সে সমস্ত পুষ্টিমূল্য কিন্তু ধুয়ে লিচ হয়ে বেরিয়ে যায়। ফলে গাছের মাটিতে খাবারের কিন্তু সমস্যা দেখা দেয় বা খাবারের অভাব দেখা দেয়। তার জন্যই কিন্তু বর্ষাকালে এমনই খাবার ব্যবহার করতে হয়, এবং সেটা পরিমাণে খুব কম, এবং সেটা অবশ্যই রাসায়নিক খাবার। আর সেটাই হচ্ছে 10-26-26 ব্যবহার করা উচিত। আমার চিন্তাধারাতে আমি কিন্তু 10-26-26-এর দেওয়ার কথা, বা আমি যে আমার গাছে ব্যবহার করি সেটা কিন্তু তুলে ধরেছি আপনাদের মাঝে। এতে হয়তো অনেকেরই পছন্দ নয়, অনেকেই হয়তো সেটাকে বোগাস বা বাজে কথা বলে ভাবতেই পারেন। তার কারণ ওনারা আম গাছের চিরাচরিত যে সমস্ত পরিচর্যা দেখে আসছেন বা শুনে আসছেন সেটাই ব্যবহার করেন। কিন্তু মাঝে মাঝে নিজের বুদ্ধি বা বিবেককে দিয়েও চিন্তা করতে হয় যে আমাকে যেহেতু এ সময় এই খাবারগুলো দেওয়া উচিত, তাহলে আমি যেহেতু জৈব খাবার এ সময় কম দেব বা দেব না, আমাকে এমনই একটি খাবার দিতে হবে যে খাবারে গাছের কোনো ক্ষতি হবে না। সেটা দিতে হবে কম, কিন্তু গাছকে দিতেই হবে তার বিভিন্ন স্টেজের কারণে। যেমন এই যে নতুন পাতাগুলো আসতে শুরু করেছে, এটা গাছে আসবেই, ডাল কাটলে গাছে নতুন ডাল বা শাখা আসবেই, কিন্তু এই শাখাকে আনতে আরও উদ্বুদ্ধ করবে সেই 10-26-26। ঠিক তেমনই আবার 12 মাসি আম গাছগুলোতে এই যে গুটি সেট হয়েছে বা সেট হতে শুরু করেছে, এই সমস্ত আমেরও কিন্তু দরকার হচ্ছে খাবার, যেন গামের ফলগুলো আরও তাড়াতাড়ি পুষ্ট হতে পারে। এই যে গুটি ঝরে যাওয়ার যে সমস্যা, সেটা যেন না হতে পারে, এবং তার জন্যই দিতে হবে পরিমাণে কম, কিন্তু দরকার পুষ্টিমূল্য। আর সমস্ত আম গাছের ক্ষেত্রেই, এমনি সিজনাল আম গাছ বা এই যে মুকুল থেকে গুটি সেট হওয়া আম গাছের ক্ষেত্রে আমি কিন্তু সেই 10-26-26 খাবারটি ব্যবহার করেছি। আর আমি আমার ভিডিওতে আমার গাছ দিয়েই আমি কিন্তু আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ থাকে বা যে সমস্ত গাছের কোন স্টেজে কী পরিচর্যা করতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরি। এই তুলে ধরা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, আবার অনেকের কাজে লাগতেও পারে বা পছন্দ হতেও পারে। সুতরাং আমি যে আমার চিন্তাধারা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটাকে যদি আপনারা শুধুমাত্র দেখে গিয়ে বোগাস বা বাজে কথা বলে ছেড়ে দিলেন, কিন্তু আপনারা আপনাদের মনে প্রশ্ন করুন যে আমি যে জন্য খাবারগুলো বা খাবারটি ব্যবহার করেছি বা করছি সেটা সঠিক কি না। হয়তো চিরাচরিত যে প্রথা, সেই প্রথার সাথে নাও মিলতে পারে। আর এটা যেমন করতে হয় ঠিক তেমনই দিয়ে দিতে হয়, বিশেষ করে এই সময়, আম গাছগুলোতে যখন গুটি সেট হতে শুরু করেছে বা গুটি সেট হতে থাকে, তখন দিয়ে দিতে হয় ক্যালসিয়াম, বোরন, এবং দিতে হয় পটাশ। আর এটা কিন্তু এ সময় আম গাছগুলোর জন্য
খুবই প্রয়োজন বা খুবই দরকার। আর এই যে পরিচর্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম বা যেটা আমি করি সেটা যে তুলে ধরলাম, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনোপ্রত হয়ে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এবং এ ধরনের বিভিন্ন টিপস, সে আম গাছি হোক, লেবু গাছি হোক বা অন্যান্য ফল গাছি হোক, আমার অভিজ্ঞতা আমি যেটা করে থাকি বা আমার অভিজ্ঞতা আমি যেটা আপনাদের সামনে তুলে ধরি, সেই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না উপযুক্ত, তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো শেয়ার করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।